সভরেনিটির কম্প্রোমাইজের চাইতে লুণ্ঠন মানসিকতাটার কারণে হয়। সভরেনিটি কেউ ঘাড় ধরে আমাকে এটা করায় না, আমরা তো নিজেরা স্বেচ্ছায় গিয়ে এটা। সরকার যে আপনার চোখে যে অগ্রাধিকারগুলো কথা বলে ক্ষমতায় এসেছিল, যেগুলো প্রতিদিন বলছেও, সেই জায়গাগুলোতে আপনার চোখে আসলে কতটা তারা মানে কতটা দৃশ্যমান করতে পেরেছে? সরকার যে অগ্রাধিকারগুলো চিহ্নিত করেছিল, বিশ্ব পরিস্থিতি বা বাংলাদেশ পরিস্থিতির কারণে তার অনেকগুলো ইতিমধ্যে হয়তো চেঞ্জ করার প্রয়োজন দেখা দিবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাওয়ার, যে পাওয়ার জেনারেশনের জায়গাটা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যে কারণে আমার মনে হয় যে এখন খাল খননের কর্মসূচির রেজাল্ট হয়তো আমরা 3 বছর পরে পাবো, কিন্তু পাওয়ার না থাকলে কালকেই তো আমার বিদ্যুৎ না থাকলে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে মনে হয় যে অগ্রাধিকার পরিকল্পনাটা একটু বাস্তবায়ন করার ক্ষেত্রে নতুন ভাবনাটা দরকার আছে। মেগা প্রজেক্ট তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখন যে চালু কারখানাগুলো আছে, যে চালু এগুলোকে আরও চালু রাখার ব্যবস্থা করা। কিছুটা হয়েছে তো, প্রায় 14টার মতো চালু করার জন্য তো সরকার পরিকল্পনা নিয়েছে। কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে সেগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে রাষ্ট্রীয় সম্পদটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং ব্যক্তি যারা তারা আবার ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো কিনবেন। তার মানে জনগণের টাকায় মাছের তেলে মাছ ভাজার মতন একটা জায়গায় চলে যাচ্ছে। এটা অতীতের ফলগুলো ভালো হয় নাই, এবারও কিন্তু সেই জায়গায় আবার একটা নতুন লুটপাটের মানসিকতা থেকে একদল লোক এখানে আসবে। তো সেটা একটু খেয়াল রাখা দরকার। আর যদি বলি যে সামনে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে যে সামনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই ক্ষেত্রে দলকে কতখানি প্রস্তুত এবং দলকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সংকট আছে, দ্বিতীয়ত দলের মধ্যে যদি এই মানে ইয়েটা বেড়ে যায়, কম্পিটিশনের নামে কনফ্লিক্ট যদি বেড়ে যায়, কম্পিটিশন হওয়া দলে ভালো, কিন্তু আমাদের এখানে তো কনফ্লিক্টটাই বেশি হয়, সেটা যদি হয় তাহলে এটা একটা বড় সমস্যা তৈরি করবে। আর একটা হচ্ছে যে সরকার যে পরিকল্পনাগুলো নেয়, দল তার সঙ্গে কমপ্লাই করছে কিনা, এইটা কিন্তু খুব বেশি কখনো কখনো দৃশ্যমান হয় না। বলে সরকারের বক্তব্য একরকম, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আচরণ আর একরকম, সেইটা একটু দেখা দরকার। আর যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মতন দেশে জ্বালানির উপর আমাদের বিদেশি নির্ভরতাটা এইটা কমিয়ে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে কতটা যেতে পারি, সেটার একটা দৃশ্যমান পদক্ষেপ। আপনি তো মানে মানে যে এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেন, এটা কি এই সভরেনটি আসলে কি আমাদের জাতীয়ভাবে যে আমাদের মানে আমরা কতটা সভরেন এই জায়গার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? ওভারঅল বাংলাদেশের যে পলিটিক্যাল লিগেসি দেখেন, জ্বালানির ক্ষেত্রে আমরা সবসময় আমাদের যে এনার্জি সিকিউরিটি অ্যান্ড সভরেন্টির কথা বলতেছি, কিন্তু আসলে বাংলাদেশ এই জায়গাটার মধ্যে আগামী দিনগুলোতে কতটা সভরেন থাকতে পারবে? পারবে যদি লুণ্ঠনমূলক এবং দুর্নীতিমূলক প্রকল্পগুলো না নেওয়া হয়। যেমন ধরুন, আমরা আদানির কাছ থেকে 2800 মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তুতি নেওয়াটা খুব দরকার ছিল নাকি? ওই বিদ্যুৎটা আমি যদি কোল বেসড পাওয়ার প্ল্যান্টে করেই থাকি, তাহলে আদানির কাছ থেকে কেন কিনতে হলো আমাদের? এক। আর 2 নম্বর হচ্ছে, আদানি কখনো কি 2800 মেগাওয়াট দিয়েছে? হঠাৎ হঠাৎ তার 500 মেগাওয়াট কমে যাচ্ছে, হঠাৎ তার মানে আমি ওর বিদ্যুৎ নিয়ে আমাদের কারখানা চালু করছি, আজ সকালে শুনলাম যে বিদ্যুৎ পাওয়া যাবে না। এই যে নানা ধরনের জটিলতার মধ্যে পড়ে গেলাম, এখান থেকে শিক্ষাটা আমাদের নেওয়া উচিত নয়? 2 নম্বর হচ্ছে, আমরা যে সোর্সগুলো কি, আমরা তো পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম অনেক আগের সরকারের সময়। আমরা দেখেছি যে আমরা 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নাকি আমাদের আছে। আচ্ছা, আমরা তো ডিটেইলে থাকে যদি বলি, তাহলে তার সঙ্গে আমার জ্বালানি লাগবে না। না, আমি যে প্রশ্ন করেছিলাম, না এত ডিটেল আলাপ করলে তো আমাদের সময় থাকবে না। বলতে চেয়েছি যে সরকার বা সরকারগুলো জ্বালানি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয়, এটা কি সোললি তাদের ইচ্ছার প্রতিফলন ঘটে, নাকি এখানে আমাদের সভরেন্টি অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায়? আমার সভরেনিটির কম্প্রোমাইজের চাইতে লুণ্ঠন মানসিকতাটার কারণে হয়। সভরেনিটি কেউ ঘাড় ধরে আমাকে এটা করায় না, আমরা তো নিজেরা স্বেচ্ছায় গিয়ে এটা করি। ওকে,